আপনারা আশ্রয় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল যদি করতে চান, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়, 18 কোটি দেশের মানুষ। এটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন? এগুলো কি কথা বলছেন? বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি। এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না। তাদের অত্যন্ত মনোযন্ত্রণা, তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণদুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে প্রত্যেকের প্রশ্ন। আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন, এটা কেউ কখনো মেনে নিতে পারে না। উপদেষ্টা আলী ইমাম মজুমদার, উনি 1/11-এর সময়ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের পারপাস তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, আবার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচারুভাবে। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। তারপরেও আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো মানুষ, তিনি ভালো কাজ করবেন জনগণের উদ্দেশ্যে। বিএনপি তাকে ব্যর্থ করার জন্য ভিতর থেকে কেউ কেউ চেষ্টা করতে পারে, কেউ কেউ কাজ করতে পারে। এইটা ডক্টর ইউনূস সাহেবকে স্মরণে রাখতে হবে। তার আমরা আলামত দেখছি। স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানি তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছে, কোন গর্তের ভিতর থেকে আওয়ামী লীগের নেতারা লাঠি, সোটা, পিস্তল, রামদা নিয়ে আক্রমণ করে দিদার নামে স্বেচ্ছাসেবক দলের একটি ছেলেকে হত্যা করছে। তাহলে ওরা এই জনসমাজের মধ্যে কালো টাকা নিয়ে বসে আছে, অবৈধ অস্ত্র নিয়ে বসে আছে। যত অস্ত্রের লাইসেন্স এই সরকার বাতিল করেছিল, কিন্তু উদ্ধার করতে পারেনি। এই অস্ত্র তো সেই যুবলীগের হাতে আছে, কারণ যুবলীগ ছাত্রলীগকে অস্ত্র কেনার জন্য লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনা। সেই লাইসেন্স তারা ব্যবহার করবে জনগণের আন্দোলনের উপর, যেটা রাজশাহীতে তার প্রমাণ। আপনাদের কি মনে নেই শাহ মখদুম কলেজের সামনে থেকে পিস্তল নিয়ে কারা আক্রমণ করেছিল এই শিশু বাচ্চাদের উপর? এই অস্ত্র তো শেখ হাসিনা দিয়েছিল তাদেরকে। এই অস্ত্র উদ্ধার হবে না কেন? এই অস্ত্র তো উদ্ধার করতে হবে, নাহলে এই অস্ত্র তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে, তারা এই অস্ত্র দিয়ে সংঘাত তৈরি করবে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।